নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলা দিয়ে চিংড়ি মাছ। তা শাপলা দিয়ে চিংড়ি মাছটা আমি কিভাবে রান্না করি আর তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিই একটু। এখানে শাপলা নিয়ে নিয়েছি, এই যে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই যে শাপলা কম বেশি সবাই চেনেন। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই যে। আর এখানে মশলার জন্য লাগবে লবণ, চিনি, দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, এখানে হলুদ গুঁড়ো, এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা অপশান, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি একটু দেব। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এই যে এক টুকরো আদা, আর এখানে সাদা তেল। তাহলে আপনারা দেখতে থাকুন আমি শাপলাটা চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করি। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু সমান করে দেব। এই যে কড়াইটা একটু পুছে নেব। কড়াইটা গরম হতে থাক, চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে হলুদ, লবণ ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তারপরে চিংড়ি মাছগুলো দেব। তেল গরম হয়ে গেছে, এই যে তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব। মশলার মধ্যে আমি মশলা কোনো কিছুই দেবো না, খালি কাঁচা লঙ্কা আর এই আদাটা একটু আদা বাটা করে নেব। মিহি করে বাটবো না লঙ্কাটা। এই যে কুচিয়ে নিয়েছি লঙ্কাগুলো, এই এক বাটা দিলেই হয়ে যাবে। এই যে আমার আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এই যে দেখুন, আমি কিন্তু মিহি করে বাটিনি। এটা তুলে নেব। এই যে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এই চিংড়ি মাছ ভেজেছি, এর মধ্যে কিন্তু আরেকটু তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি শাপলাটা করব। এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দেব। এই যে কালো জিরে নিয়েছি, দিয়ে দেব। এর মধ্যে ফোড়নটা করে নেব। কারণ চিংড়ি মাছ ভেজেছি বলে কিন্তু আমি কড়াইটা ধুইনি। ওই চিংড়ি মাছের ভেজেছি দেখে এগুলো লেগে গেছে। এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। একটু ফোড়ন করে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, অল্প ভেজেই আমি শাপলাটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার আমি শাপলাটা দিয়ে দেবো।
এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, এই যে হলুদ, লবণটাও দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু একটু জল বেরোবে, বেরোলেও আমার শাপলাগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে, তাই আমি ঢেকে দিচ্ছি। যে ঢাকনাটা খুলে দেখব, এবার আমি এর মধ্যে এই যে লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। আবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আবার দেখবো, একটু জলটা আর একটু শুকাবে। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। এই যে চিনি, আপনারা যেরকম খান সেরকমই দেবেন, যদি না দিতে চান তাও পারেন। আমি দিয়ে দেবো। এই যে কত সুন্দর ফুটছে, জলও অনেক শুকিয়ে গেছে। শাপলা কিন্তু একটু করতে গেলে টাইম নিয়ে করতে হবে, নাহলে শাপলা খেতে ভালো হবে না। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই যে এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আমি আবার ঢেকে দেব। এই ঢাকনাটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে শাপলাটা আমার একদম রেডি। এই যে শাপলাটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাপলাটা আমার একদম রান্না হয়ে গেছে। এবার আমি শাপলাটা নামিয়ে নেব। শাপলা যত শুকনো শুকনো হবে তত কিন্তু শাপলা খেতে সুন্দর হবে। শাপলায় জল থাকলে পাঞ্চা পাঞ্চা লাগবে, ভালো লাগবে না। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমি শাপলা চিংড়ি মাছ রান্না করে নিয়েছি। শাপলা দিয়ে চিংড়ি মাছ, এই দেখুন কত সুন্দর হয়েছে। আর শাপলা এরকমই শুকনো শুকনোভাবে রান্না করতে হয়, তাহলে খেতে কিন্তু খুব স্বাদ লাগে। বন্ধুরা, তাহলে আপনারাও বাড়িতে এইভাবে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আপনারা যদি শাপলা দিয়ে নিত্য নতুন রান্না দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রান্না করে দেখানোর। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।